আমাদের বর্তমান বিদ্যুৎ জ্বালানি ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী যশোরের কৃতি সন্তান জনাব অনিল ইসলাম অমিত এমপির নির্দেশে আমরা এই ক্রীড়াঙ্গনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবার চেষ্টা করছি। তার একই কথা যে রাজনীতির মধ্যেই থাকে ক্রীড়াঙ্গন, আমরা সেই নীতিতে বিশেষ করে আমি সেই নীতিতেই অগ্রসর হচ্ছি। দলমত নির্বিশেষে আমাদের ক্রীড়াঙ্গনটা আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু কোনো দলাদলি থাকবে না। যে ব্যক্তিগত পর্যায়ে যে মতভেদটা আমরা দলীয় পর্যায়ে নেব না। আমার সাথে একটা মানুষের মতভেদ হতেই পারে, মত পার্থক্য হতেই পারে, কিন্তু সেটা আমরা দলীয় বা সংখ্যাগরিষ্ঠতার দিকে আমরা নিব না। তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মাস্টার্স কাপ 7-a টুর্নামেন্টটি আগামীতে শুরু হবে, যার তারিখ তারা ঘোষণা করে দিবে, যার স্কেডিউল তারা ঘোষণা করে দিবে। আমি আশা করব যে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কেশবপুর থেকে যারা আসছে, অভয়নগর থেকে আসছে, যারা শারসাবেনাপুর থেকে আসছে, যারা বাগানপাড়া থেকে আসছে, যারা, আমি তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটি কথা আপনাদের মাধ্যম দিয়ে আমি সারা যশোরবাসীর কাছে পৌঁছে দিতে চাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়, উনি নতুন করে স্পোর্টস নামে একটি খেলা শুরু করেছেন। যে স্পোর্টসটার নতুন করে জন্মদাতা হচ্ছেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বীর বিক্রম, তারপরে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি নতুন ভূমিকা ধরে রেখেছিলেন, তারই পরবর্তীতে তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান সাহেব এই নতুন করে স্পোর্টসটা সংযোজন করেছেন, যেটা এবছর থেকে শুরু হয়েছে এবং যেটা জাতীয় পর্যায়ে এখন খেলাটা আছে। যশোর থেকে বিভিন্ন ইভেন্টে আমাদের অনেক খেলোয়াড়রা সেখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমি আশা করব আগামী মৌসুমের জন্য 2012 পয়লা সেপ্টেম্বর থেকে 2014 31 অগাস্ট পর্যন্ত যাদের বয়স, তাদের এই রেজিস্ট্রেশন করার সুযোগ এসছে। এবারও আগামীবার একটু আগেই শুরু হবে খেলাটা, যার কারণে এই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং ইভেন্ট 2টি বাড়ানো হয়েছে। আগে যে 8টি ইভেন্ট ছিল, সেই 8টি ইভেন্টের সাথে আরও 2টি ইভেন্ট বর্ধিত করা হয়েছে। একটি হচ্ছে ভলিবল, একটি হচ্ছে টেবিল টেনিস। আপনারা যে যেখানেই থাকবেন না কেন, আপনারা ফুটবল সেক্টরের লোক, এখানে অনেক পুলিশ সংগঠক আছেন আমি জানি। সেই সংগঠকবৃন্দ, একটি সংগঠক তখনই সাফল্য নিতে পারে যে সংগঠকটি সকল পর্যায়ের খেলোয়াড়কে তৈরি করতে পারে, মাঠে নামাতে পারে, তাদেরকে অ্যাপ্রোচ করবার সুযোগ করে দিতে পারে। সেই হচ্ছে প্রকৃত সংগঠক। সে প্রকৃত সংগঠক না যে চেয়ারকে আঁকড়ে ধরে থাকবে, মাঠে খেলার দিকে নজর দিবে না, সে কখনো সংগঠক হতে পারে না। তাহলে তার তকমাটা থাকবে অন্য কিছু, তার দিকে ক্রীড়া সংগঠক লেখাটা থাকবে না। শুনতে একটু বাঁকা হলেও কিন্তু বাস্তবিক সত্যটা হচ্ছে এটাই। আমরা কাজ করছি যার নির্দেশে, ওনার স্পষ্ট কথা যে খেলা 12 মাস চলবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশে প্রত্যেকটি ইউনিয়নে 8 বিঘার উপরে একটি করে মাঠ হবে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইউনিয়নে, এবং প্রত্যেকটি উপজেলায় 10 বিঘার উপরে একটি করে মাঠ হবে, যাতে খেলার কোনো সমস্যা না হয়। এবং নতুন করে অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে গেছেন এখানে, যেটা প্রধানমন্ত্রীর নির্দেশটা, যে এখন থেকে সিজন ওয়াইজ সব খেলাগুলো 12 মাস মাঠে থাকবে। তার মানে যুব সমাজকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করে দেশ বরণের খেলোয়াড়ে পরিণত করবার জন্য এই মহতি উদ্যোগটি নেওয়া হয়েছে। আপনারা আপনাদের মাধ্যমে তাদের কাছে এই রেজিস্ট্রেশনের নিয়মাবলী পৌঁছে দেবেন এবং তারা যেন রেজিস্ট্রেশনগুলো করে সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এবং আপনারা এও জানেন যে ক্লাস 4 থেকে বাধ্যতামূলক করে দিয়েছেন খেলাধুলা প্রধানমন্ত্রী। অতএব এই দিকটার একটু নজর দিতে হবে। যারা এখানে কোচ আছেন, যারা এখানে খেলোয়াড় নিয়ে নার্সিং করেন, তাদেরকে বিশেষ